ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে 10:30 আর আজকে রবিবার সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার হ্যাপি উইথ পায়েল চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। চলো দেখতে থাকো। আর এখন আমি চলে এসেছি বিছানাটা গুছোতে। এসে দেখো লিস্টটা সব গুছানো হয়ে গেছে। আর একটা জিনিস দেখো, আমার সব ঘরের মধ্যে শুকনো করতে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ? ঘরের মধ্যে শুকনো করতে দেওয়া হয়েছে কারণ বৃষ্টি হচ্ছে আর আমার বাইরে কোনো জায়গা নেই শুকনো করার, ঠিক আছে? দড়ি টাঙানো যায় না, তার জন্যে আমি জলটা ঝরে গেলে, আর এই যে এখানে দড়ি আছে, এখানে সব দড়ি এই যে জানালায় এরমভাবে দিয়ে শুকনো করি যেন পাখা চলে বলে, নাহলে তো শুকনোই হবে না। আর সকাল থেকে যেগুলো আজকে আবার কেচেছি ওই গিলে দেওয়া আছে, বৃষ্টিতে পড়ছে, গিলে দিয়ে রেখেছি, জলটা ঝরে যাক তারপরে তুলে ওখানে একটু জায়গা আছে ওখানটায় দেবো। আর একটু সসটা হয়ে গেলে তারপরে এই যে ঘরে এনে এরমভাবে মিলে দেবো, পাখার হাওয়া লেগে শুকনো হয়ে যাবে। আর দেখো না, দুদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। একটা ঝড় আসার কথা ছিল, ঝড় আর হয় না, আর বৃষ্টি হচ্ছে, একটু হালকা করে হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে। হোক, বৃষ্টির কাজ করুক। আর আজকে এনেছে আমাদের ইলিশ মাছ এনেছে, আর ঝিঙে, পেঁপে, কুমড়ো এইসব এনেছে। আজকে ভাবছি একটা নতুন ধরনের রান্না করব, ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে করবো ভাবছি। দেখা যাক কেমন খেতে হয়, ঠিক আছে? বেগুন এনে বলে দিলে তাহলে আনতো, আর আমার তো বলে দেওয়া হয় না আর আনেও নেই, ঠিক আছে? যা এনেছে তাই রান্না করবো। চলো তাহলে আমি বিছানাটা ছেড়ে নিই। আর আলনার কি অবস্থা দেখো, চলো আলনাটা তাহলে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে যাব, ঠিক আছে? চাপা মাছ এগুলো তো শুকনো হয়ে গেছে। আজকে ভাবছি আমি এই সাইডে ভিডিও করবো, সেদিনকে আমার মন দিয়েছে এই সাইডে মানে পরে ভিডিও করার জন্য দিয়েছে। আজকে ভাবছি এটা পরে ভিডিও বানাবো। চলো এখন থাক, পরে করবো। আর এই জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই, জামা কাপড়গুলো গুছিয়ে। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, ভাত আমি বসিয়ে দিয়ে এসেছি, ভাতটা হচ্ছে। আর আমি এগুলো গুছোতে এসেছি, বিছানাটা ঝাড়বো, ঘর ছাড়তে হবে। এগুলো হয়ে গেলে তারপরে রান্না করতে যাবো। রান্না করে এসে তারপরে কী করবো, ফ্যানটা বাইরে রাখবো। আজকে কী হয়েছে জানো, আমার ছেলের ফ্যানের ভিতরে ফোন ছিল, বিছানায় প্যানটা রেখেছে বলে আগে ছুঁড়ে ফেলে দিয়েছে। ফোনটা ভাগ্যে কিছু হয় না, আর আমার ছেলে রেগে গেছে। হ্যাঁ, তুমি দেখতে পাওনি, প্যানের ভেতরে ফোন আছে, তুমি ছুঁড়ে ফেলে দিলে। চলো পরে আস। গাইস, এই যে দেখো আমার বিছানা খারাপ হয়ে গেছে, আর এখন জানলাটা বিছালাম তো। চলো গুছিয়ে নিই। আর এই আলমারিটা একটুখানি মুছবো, ঠিক আছে? মোচা হয়ে গেলে আর ওদিকে ভাতটা হচ্ছে, আর আলুটা কেটে রেখে এসছি, ঠিক আছে? এগুলো একটু মুছে নিই, এটা বড় দাগ হয়, এখন একটা দাগ হয়েছে। আকাশটা না মেঘ করে আছে, যেন ভালো লাগে, রোদ দূর হলে ঝলক করে কাজ হয়ে যায়। সারাদিন খালি মেঘ না। চলো খালি ঘরটা ঝাড় দেবো, ঝাড় দেওয়া হলেই ব্যাস হয়ে যাবে কাজ। চলো তাহলে ঘরটা ঝাড় দিয়ে দিই। দেখো খালি কত ধুলো জমেছে, দেখো দেখো, ঝাড় দিয়ে দিয়েছে, এই ধুপছে। কালকে একটুখানি সেই ডিমের ট্রেটা জ্বালিয়েছিলাম না, এত মশা না জল পরে।
খাই যাচ্ছে, বোঝা যাচ্ছে। মাছটা করে রুটি করবো, এসে বসে থাকে ডিম আরম্ভ করে দিয়েছে, চেঁচে গেছে। জোর আছে ওদের। চলো বন্ধুরা, এই যে দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এখানে ভাতটা হচ্ছে, আর এদিকে নুন মাখিয়ে রেখেছি। আর এখন বসাবো তরকারি, ভাতটা ওদিকে হচ্ছে, আর এদিকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, দেখো ঝিরঝির করে, দেখতে পাবে না, একদম ঝিরঝির করে হচ্ছে, এই জন্য দেখা যাবে না। চলো তাহলে আমি একটু সর্ষে বেটে নিই, নিয়ে তরকারিটা বসিয়ে দেবো, ঠিক আছে? চলো বন্ধুরা, এই যে দেখো মাছটা ভাজা হচ্ছে, এদিকে ভাতটা হয়ে এসেছে। এই যে ভাজা হচ্ছে এখন। বাসন হয়ে আছে, ওখানে যে মজা আছে ওই বাসনগুলো রাখতে হবে। চলো তোলা হয়ে যাবো, এই বাসনগুলো দিয়েছে দিয়ে মাজা বাসন। চলো বন্ধুরা, সবজিটা বেটে নিই, তরকারিটা দেবো, তরকারি বসে দিয়ে ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে ফেলেছি, উপর দিয়ে দিয়েছি হাঁড়িটা। আমি চলে এসেছি সর্ষেটা বাড়িতে, সর্ষেটা বেটে নেবো, নিয়ে বাড়িতে তরকারিটা আর কি করবো। ইলিশ মাছের সরষে মাছ দিলে ভালো হয় না, আজকে অন্যরকমভাবে ইলিশ মাছটা করছি, যার জন্য আজকে আলু দিয়ে বানাবো, ঠিক আছে? এই সরষেটা রাখছি, বেটে নিই। কাজ হয়ে গেছে, যেমন হচ্ছে তারপরে দিব আর কিছু করবো না, হ্যাঁ করলা হাতে দিচ্ছি, করলাটা হাতে দিচ্ছি, যে খাবে ভালো।
সিমলাটা দেখে মনে হচ্ছে খুব মিষ্টি হবে, জানি না কী হবে না হবে। এই যে দেখো ভাতটা তো এখানে নামিয়ে রেখেছি, ওদিকে তরকারিটা হচ্ছে, তরকারিটা হলেই নামিয়ে নেবো। তরকারিটা হলো কি দেখি। আজকে কী করেছি, আমার আজকে একটা নতুন ধরনের রান্না করেছি, আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে মাখা, মানে মাখা মাখা তরকারি আর কি। এই যে দেখো হচ্ছে আমি একটু মাখা মাখা হবে এই দেখতে জানি না কীরকম হবে খেতে, এই ফার্স্ট টাইম করলাম, ঠিক আছে। খেয়ে তারপরে বলবো তোমাদের কেমন হয়েছিল। তারপরে এই যে মাছগুলো পড়ে আছে এগুলো মাজবো, আর নিজে আর জল আনবো, জল একটু বেরোবো। আর তারপরে বিকেলে তো জল তোলা যাবে না, সারাদিন হচ্ছে বৃষ্টি হচ্ছে, ভিজে যাবো, চান করার আগেই যা করার করে নিতে হবে, করে তারপরে ঘর ধরতে সব পরিষ্কারই আছে। কি সুন্দর সুন্দর হচ্ছে গেছে। কাঁচা লিয়েছি শুকনো হওয়ার জন্য, ঠিক আছে। চলো তাহলে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার পাশে থেকো প্লিজ প্লিজ প্লিজ, ঠিক আছে। চলো আমার রান্না প্রায় হয়ে এসছে, ওর ঝোলটা খালি মরলেই হয়ে যাবে। আর আমি এদিকে খেতে বসে গেছি, খাবো বলে খেতে গেছি। এই যে তারপর বিস্কুট খাচ্ছি, দুটো বাদাম নিয়েছি, বাদাম আর বিস্কুট। অনেকক্ষণ টিফিন খেয়েছি তো খিদে হয়ে গেছে, খেয়ে তারপর কাজ করবো। খেতে পেলে মাথা গলা, বুঝেছো। দেখো ঝোড়ো হাওয়া হয়েছে কি সুন্দর, বৃষ্টিটা দামে শুকনো করতে দিলে তো খসা হয়ে যাবে, কিন্তু বৃষ্টিটা হবে না। চলো বন্ধুরা, স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন যে ব্লাউজগুলো আছে করতে সেলাই করে, ঠিক আছে। চলো করে নিই, এখনও ভাত খাওয়া হয়নি, খাবো, ঠিক আছে। সেটা যাবো, হয়নি, নিচে বসে আছি, ঠিক আছে। এই মাত্র স্নান করে এলাম, চান টান করে ঠাকুরকে পুজো দিয়ে আর এই দেড়টা বেজে গেল, এখনও তার আসার সময় হবে। পরে থাকলে খালি বলবো, খালি বলবো, পড়া যাবে, কিছু করার নেই, তাই না। তাহলে বন্ধুরা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এই মাত্র সন্ধ্যা হলো, সন্ধ্যা পুজো দিয়ে এখন চলে গেলাম দোকান চালাগুলো তুলতে। সেটা তুলে যাবে, এই দুপুরবেলা এনেছে সেই পুজো করা আছে, মুড়ি এনেছে, তেল এনেছে, সরষের তেল একটা স্বাদ আছে। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তরকারি করা, ঠিক আছে। তারপরে আমি চলে এসেছিলাম ভিডিও করার জন্য, দেখতেই পাচ্ছ একটু সেজে গুজে আছি, ঠিক আছে। আর রুটি তরকারি হয়ে গেছে, করে রেখে তারপরে এসছে। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করা, চলো টাটা।